শান্তি। 12/1/2025 প্রাতঃমুরলি অব্যক্ত বাপদাদা। ওম শান্তি। 15/11/2003 মধুবন। আজকের মুরলির অব্যক্ত বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মুরলির টাইটেল হচ্ছে মনকে একাগ্র করে একাগ্রতার শক্তির দ্বারা ফরিস্তা স্থিতির অনুভব করো। মনকে একাগ্র করে একাগ্রতার শক্তির দ্বারা ফরিস্তা স্থিতির অনুভব করো। আজ সকল খাজানার মালিক নিজের চারিদিকের সম্পন্ন বাচ্চাদেরকে দেখছিলেন। প্রত্যেক বাচ্চাকে সর্ব খাজানার মালিক বানিয়েছেন। এমন খাজানা পেয়েছো যা অন্য কেউ দিতে পারবে না। তো প্রত্যেকে নিজেকে সর্ব খাজানাতে সম্পন্ন অনুভব করো। সব থেকে শ্রেষ্ঠ খাজানা হলো জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, গুণের খাজানা, সাথে সাথে বাবা আর সর্ব আত্মাদের দ্বারা প্রাপ্ত আশীর্বাদের খাজানা। তো চেক করো এই সকল খাজানা প্রাপ্ত হয়েছে। যারা সর্ব খাজানাতে সম্পন্ন আত্মা, তাদের লক্ষণ সদা নয়নের দ্বারা, চেহারার দ্বারা, চলনের দ্বারা খুশি অন্যদের অনুভব হবে। যে সমস্ত আত্মার সম্পর্কে আসবে তারা অনুভব করবে যে এই আত্মা অলৌকিক খুশির দ্বারা অলৌকিক একেবারেই অনুপম দেখাচ্ছে। তোমাদের খুশিকে দেখে অন্য আত্মারাও অল্প সময়ের জন্য খুশি অনুভব করবে। যেরকম তোমাদের ব্রাহ্মণ আত্মাদের শ্বেত বস্ত্র সকলের কাছে কত পৃথক এবং প্রিয় অনুভব হয়। স্বচ্ছতা, সাধারণতা আর পবিত্রতা অনুভব করে। দূর থেকেই জেনে যায় যে এরা হলো ব্রহ্মা কুমার কুমারী। এই রকমই তোমাদের ব্রাহ্মণ আত্মাদের চলন আর চেহারার দ্বারা সদা খুশির ঝলক, সৌভাগ্যের ঝলক দেখা যাবে। আজ সকল আত্মাই হলো মহান দুঃখী। এইরকম আত্মারা তোমাদের খুশিতে পরিপূর্ণ চেহারা দেখে, চলন দেখে এক মুহূর্তের জন্য খুশির অনুভূতি করবে। যেরকম তৃষ্ণার্ত আত্মা যদি এক ফোঁটা জল পেয়ে যায় তো কত খুশি হয়ে যাবে। এই খুশির অঞ্জলি আত্মাদের জন্য খুবই আবশ্যক। এই সর্ব খাজানা দিয়ে সদা সম্পন্ন থাকো। প্রত্যেক ব্রাহ্মণ আত্মা নিজেকে সকল খাজানা দিয়ে সদা ভরপুর অনুভব করো, নাকি কখনো কখনো অবিনাশী খাজানা আছে। দাতাও হলেন অবিনাশী, তাই থাকতেও হবে অবিনাশী হয়ে। কারণ তোমাদের মতো অলৌকিক খুশির সমগ্র কল্পে তোমাদের ব্রাহ্মণদের ছাড়া আর কারো প্রাপ্ত হয় না। এখানকার এই অলৌকিক খুশি অর্ধেক কল্প প্রালব্ধের রূপে চলে। তো সবাই খুশিতে আছো? এতে তো সবাই হাত উঠিয়েছে। আচ্ছা, সদা খুশিতে থাকো। খুশি কখনো চলে যায় না জানো। বাবা বলছেন খুশি কখনো চলে যায় না, তো কখনো কখনো তো যাই। খুশিতে থাকো কিন্তু সদা একরস, এতে অন্তর এসে যায়। খুশিতে থাকো কিন্তু পার্সেন্টেজে পার্থক্য এসে যায়। বাপ দাদা অটোমেটিক টিভির দ্বারা সকল বাচ্চাদের চেহারা দেখছিলেন। তো কি দেখা যাচ্ছে? একদিন তোমরাও তোমাদের খুশির চার্ট চেক করো। অমৃত বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কি একই পার্সেন্টেজে খুশি থাকে, নাকি পরিবর্তন হয়? চেক করতে তো পারো, তাই না? আজকাল দেখো সায়েন্সেও চেকিংয়ের মেশিনের অনেক দ্রুত করে দিয়েছে। বাবা বলছেন আজকাল দেখো সায়েন্সও চেকিংয়ের মেশিনারি অনেক দ্রুত করে দিয়েছে। তো তোমরা চেক করো আর অবিনাশী বানাও। বাপদাদা সকল বাচ্চাদের বর্তমান পুরুষার্থ চেক করছে। পুরুষার্থ সবাই করছে, কেউ যথাশক্তি, কেউ শক্তিশালী। তো আজ বাপদাদা সকল বাচ্চাদের মনের স্থিতিকে চেক করছেন, কেননা মূল হলোই মন মনোভাব। সেবাতেও দেখো তো মনসা সেবা হলো শ্রেষ্ঠ সেবা। তোমরা বলেও থাকো যে মন জিত জগৎ জিত। তো মনের গতিকে চেক করেছো? কি দেখেছো? মনের মালিক হয়ে মনকে পরিচালনা করছো, কিন্তু কখনো কখনো মন তোমাদেরকেও পরিচালনা করে, মন পরবশও করে দেয়। বাপদাদা দেখেছেন মনের লগন লাগে, কিন্তু মনের স্থিতি একাগ্র হয় না। বর্তমান সময়ে মনের একাগ্রতা একরস স্থিতির অনুভব করাবে। এখন রেজাল্টে দেখলেন যে মনকে একাগ্র করতে চাইছো, কিন্তু মাঝে মাঝে উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছ। একাগ্রতার শক্তি অব্যক্ত ফরিস্তার স্থিতি সহজ অনুভব করাবে।
মন উদ্ভ্রান্ত হয় ব্যর্থ কথাতে, ব্যর্থ সংকল্পে বা ব্যর্থ ব্যবহারে। যেরকম কারো কারো শরীরে থেকেও একাগ্র হয়ে বসার অভ্যাস থাকে না, আবার কারো থাকে। তো মন যেখানে চাও, যতটা সময় চাও ততটা সময় এরকম একাগ্র হয়ে থাকো। একে বলা হয় মন বসে আছে। একাগ্রতার শক্তি, মালিক ভাবের শক্তি সহজ নির্বিঘ্ন বানিয়ে দেয়। যুদ্ধ করতে হয় না। একাগ্রতার শক্তি দ্বারা সতই এক বাবা, দ্বিতীয় কেউ নেই, এই অনুভূতি হয়। সতও হবে, পরিশ্রম করতে হবে না। একাগ্রতার শক্তির দ্বারা সতই একরস ফরিস্তা স্বরূপে অনুভূতি হয়। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে, তাই না? তো ব্রহ্মা বাবার সমান হওয়া অর্থাৎ ফরিস্তা হওয়া। একাগ্রতার শক্তির দ্বারা সতই সকলের প্রতি স্নেহ, কল্যাণ, সম্মানের বৃত্তি থাকেই। কেননা একাগ্রতা অর্থাৎ সমানের স্থিতি। ফরিস্তা স্থিতি হলো সমান। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছো, বর্ণনাও করে থাকো। যেরকম সম্পন্নতার সময় নিকটে আসছে, তখন কি দেখেছো? চলতে ফিরতে ফরিস্তা রূপ, দেহভান বর্জিত, দেহের ফিলিং আসতো। সামনে দিয়ে গেলে দেহ দেখতে পেতে নাকি ফরিস্তা রূপ অনুভব হতো। কর্ম করেও, বার্তালাপ করতে করতেও, ডাইরেকশন দেওয়ার সময়ও, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করেও দেহ থেকে পৃথক সূক্ষ্ম প্রকাশের রূপে অনুভূতি করতে। তোমরা বলে থাকো যে ব্রহ্মা বাবার কথা বলার সময় এমন অনুভব হতো যে কথা বলছেন কিন্তু তিনি এখানেই নেই। দেখছেন কিন্তু দৃষ্টি ছিল অলৌকিক। এই স্থূল দৃষ্টি নেই, দেহভান থেকে পৃথক, অন্যদেরও দেহভানে আসতো না, সব কিছু থেকে পৃথক রূপ দেখা যেত। একে বলা হয় দেহতে থেকেও ফরিস্তা স্বরূপ। প্রত্যেক কথাতে, বৃত্তিতে, দৃষ্টিতে, কর্মে পৃথকভাবে অনুভব হতো। ইনি বলছেন কিন্তু পৃথক এবং প্রিয়, অতি প্রিয় লাগতো, আত্মিক প্রিয়। এরকম ফরিস্তা ভাবের অনুভূতিও নিজেও করো এবং অন্যদেরকে অনুভব করাও। কেননা ফরিস্তা না হলে দেবতা হতে পারবে না। ফরিস্তা তথা দেবতা। তো নম্বর 1, ব্রহ্মা আত্মা প্রত্যক্ষ সাকার রূপেও ফরিস্তা জীবনের অনুভব করিয়েছে আর ফরিস্তা স্বরূপ হয়ে গেছেন। সেই ফরিস্তা রূপের সাথে তোমাদেরকেও ফরিস্তা হয়ে পরমধামে যেতে হবে। তো এর জন্য মনের একাগ্রতার উপর অ্যাটেনশন দাও। অর্ডারের দ্বারা মনকে পরিচালনা করো। করতে হলে মনের দ্বারা কর্ম করবে। যদি না করতে হয় কিন্তু মন বলে করো, এটা মালিক ভাব নয়। এখন কিছু বাচ্চা বলে আমি চাইনি কিন্তু হয়ে গেল, চিন্তা করনি কিন্তু হয়ে গেল, করা উচিত নয় কিন্তু হয়ে যায়। এটা হলো মনের বশীভূত অবস্থা। তো এরকম অবস্থা তো ভালো লাগে না, তাই না? ফলো ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো যে সামনে দাঁড়িয়ে থাকার সময় কি অনুভব হতো? ফরিস্তা দাঁড়িয়ে আছে, ফরিস্তা দৃষ্টি দিচ্ছে। তো মনের একাগ্রতার শক্তি সহজে ফরিস্তা বানিয়ে দেবে। ব্রহ্মা বাবাও বাচ্চাদেরকে এটাই বলতেন যে সমান হও। শিব বাবা বলেন নিরাকারী হও, ব্রহ্মা বাবা বলেন ফরিস্তা হও। তো কি বুঝলে? রেজাল্টে কি দেখেছেন? মনের একাগ্রতা কম আছে, মাঝে মাঝে মন চারিদিকে চক্র লাগায়, উদ্ভ্রান্ত হয়, যেখানে যাওয়া উচিত নয় সেখানে চলে যায়। তাহলে তাকে কি বলবে? উদ্ভ্রান্ত হওয়াই বলবে, তাই না? তো একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো। মালিক ভাবের স্টেজের সিটের ওপর সেট থাকো। কি বলছেন? মালিক ভাবের সিটের ওপর সেট থাকো। তো বাবা বলছেন যেখানে সেট থাকে তখন আপসেট হয় না। যে সিটে সেট থাকে সে কখনো আপসেট হয় না। তো ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ স্থিতিগুলি সিটের ওপর সেট থাকে, একে বলা হয় একাগ্রতার শক্তি। ঠিক আছে, ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা আছে, তাই না? কতটা ভালোবাসা আছে? কতটা আছে? অনেক আছে। তো ভালোবাসার রেসপন্সে বাবাকে কি দিয়েছো? বাবারও ভালোবাসা আছে, তাই তো তোমাদের ভালোবাসা আছে, তাই না? তো রিটার্ন কি দিয়েছো? সমান হওয়া, এটাই হলো রিটার্ন। আচ্ছা, ডবল বিদেশি এসেছে, ভালো হয়েছে। ডবল বিদেশিদের দ্বারাও মধুবনের শৃঙ্গার হয়ে যায়, ইন্টারন্যাশনাল হয়ে যায়, তাই না? ডবল বিদেশি দ্বারা মধুবনের শৃঙ্গার কি হয়? মধুবন পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেছে। ভালো হয়েছে। বাপদাদা দাদির সংকল্প শুনেছেন। আজ সকালে ক্লাসে দাদিজি সবাইকে দেশ বিদেশের সেবার ধুম মাচানোর সংকল্প দিয়েছিলেন। ভারতের কোনো গ্রাম, কোনো দেশ এই বছর সন্দেশ পাওয়ার থেকে যেন বঞ্চিত না থাকে, এরকম প্ল্যান বানাও।
সংকল্প রয়েছে, তাই না? ভালো হয়েছে। দেখবো বিদেশে এই সংকল্প পূর্ণ করে নাকি ভারত পূর্ণ করে। সন্দেশ তো দিতেই হবেই, সন্দেশ তো দিতে হবেই। তোমাদের এত কিছু প্রাপ্তি হয়েছে, বাবাকে পেয়েছো, খাজানা পেয়েছো, পালনা পেয়েছো, ন্যূনতম নিজের ভাই বোনদের কাছে সন্দেশ তো পৌঁছানো চাই। তারা অনুযোগ তো করতে পারবে না যে আমি জানতেই পারলাম না। তো সন্দেশ অবশ্যই দিতে হবে, এটা আবশ্যক। আর মুশকিল কি? প্রত্যেক জন নিজের নিজের জোনের সাইডকে বিতরণ করো। আর কি? প্রত্যেক জনের মধ্যে কত সেন্টার আছে, প্রত্যেক সেন্টারে বিতরণ করো। এটা আর এমন কি বড় কথা? দেখো, মধুবনে বর্গীকরণের সেবা হয়, তার দ্বারা আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমরা দেখবে যবে থেকে এই বর্গীকরণের সেবা করেছো, তবে থেকে আইপি কোয়ালিটিতে আওয়াজ বেশি ছড়িয়ে পড়েছে। তো ভিভিআইপির তো কথা ছাড়ো, তাদের তো সময় কোথায়? আরও যে বড় বড় প্রোগ্রাম করেছো তার থেকেও আওয়াজ তো ছড়িয়েছে। এখন দিল্লি আর কলকাতা তো করছে, তাই না? ভালো প্ল্যান তৈরি করেছে, পরিশ্রমও অনেক করেছে। বাপ দাদার কাছে সমাচার আসে, দিল্লির আওয়াজ বিদেশে পর্যন্ত পৌঁছাতে হবে। মিডিয়া সেবাধারীরা কি করছে? কেবল ভারত পর্যন্ত, বিদেশ থেকে আওয়াজ আসবে যে দিল্লিতে এই প্রোগ্রাম হয়েছে, কলকাতায় এই প্রোগ্রাম হচ্ছে, সেখানকার আওয়াজ ইন্ডিয়াতে আসবে। ইন্ডিয়ার কুম্ভকর্ণ তো বিদেশের দ্বারা জাগরিত হবে, তাই না? তো বিদেশের খবরের মহত্ব থাকে। প্রোগ্রাম ভারতে হবে আর সমাচার বিদেশের সংবাদপত্রে প্রকাশিত হবে। তখন প্রভাব পড়বে, ভারতের আওয়াজ বিদেশে পৌঁছাবে আর বিদেশের আওয়াজ ভারতে পৌঁছাবে। তবে এর প্রভাব হবে ভালো। যা কিছু প্রোগ্রাম বানিয়েছো, ভালো বানিয়েছো। বাপদাদা দিল্লির সেবাধারীদেরও প্রেমযুক্ত পরিশ্রমের জন্য অভিনন্দন জানাচ্ছে। কলকাতার সেবাধারীদেরও ইন অ্যাডভান্সড অভিনন্দন, কেননা সহজ। স্নেহ আর সাহস যখন এই তিনটি মিলে যায় তখন আওয়াজ জোরালো হয়, আওয়াজ ছড়িয়ে পড়বে। কেন ছড়াবে না? এখন মিডিয়ার সেবাধারীরা এটা সম্ভব করে দেখাও। সবাই টিভিতে দেখেছ, ইনি টিভিতে এসেছেন, কেবল ইনি নন, ইনি তো ভারতে এসেছেন। এখন বিদেশে আরও বেশি করে পৌঁছে দাও। এখন দেখব এই সাল আওয়াজ ছড়িয়ে দেওয়ার কত সাহস, আর ধুমধাম করে পালন করো। বাপ দাদার কাছে সমাচার এসেছে যে ডবল ফরেনার্সের মধ্যে অনেক উৎসাহ আছে, তাই না? ভালো, একে অপরকে দেখে আর উৎসাহ এসে যায়। যে এগিয়ে আসে সে ব্রহ্মা বাবার সমান। ভালো, তো দাদির সংকল্প আসে, বিজি রাখার পদ্ধতি খুব ভালোভাবে আসে। ভালো নিমিত, তাই না? আচ্ছা, সবাই উড়ন্ত কলায় আছো? উড়ন্ত কলা হলো ফার্স্ট কলা। বাবা বলছেন উড়ন্ত কলা হলো ফার্স্ট কলা। হাঁটার কলা, চড়তি কলা এগুলো ফার্স্ট কলা নয়। উড়ন্ত কলা ফার্স্টও, আবার ফার্স্টেও নিয়ে যায়। আচ্ছা, মাতারা কি করবে? মাতারা নিজেদের সমবয়সীদের জাগাও। অন্তত পক্ষে অভিযোগ করার মতো কোনো মাতা যেন না থেকে যায়। মাতাদের সংখ্যা সর্বদা বেশি থাকে। বাপদাদার খুশি হয়, আর এই গ্রুপে সকলের সংখ্যা ভালো এসেছে। কুমারদের সংখ্যা ভালো এসেছে। দেখো, কুমার নিজেদের সমবয়সীদের জাগাও। ভালো, কুমার এটা করে দেখাবে যে স্বপ্নেও পর্যন্ত পবিত্রতা পরিপক্ক তারা। বাপদাদা বিশ্বে চ্যালেঞ্জ করে বলেছেন যে ব্রহ্মা কুমার ইউথ কুমার, ডবল কুমার, তাই না? তোমরা ব্রহ্মা কুমারও, আবার শারীরিকভাবেও কুমার। তো পবিত্রতার পরিভাষা প্র্যাকটিক্যালেই দিচ্ছ, তো অর্ডার করো। পবিত্রতার জন্য নিজেকে চেক করো। করবো অর্ডার, এতে হাত তুলছো না? চেক করার মেশিন আছে? স্বপ্নেও অপবিত্রতা সাহস দেখাবে না। কুমারীদেরকেও এরকম হতে হবে। কুমারী অর্থাৎ পূজ্য পবিত্র কুমারী। কুমার আর কুমারীরা বাপ দাদার কাছে প্রমিস করো যে আমরা সবাই এত পবিত্র আছি যে স্বপ্নেও সংকল্পে আসবে না। বলছে স্বপ্নেও সংকল্প আসবে না অপবিত্রতা। তখন কুমার আর কুমারীদের পবিত্রতার সেরিমনি পালন করা হবে। এখন অল্প অল্প আছে, বাপদাদা জানেন অপবিত্রতার অবিদ্যা থাকবে, কেননা নতুন জন্ম নিয়েছো, তাই না? অপবিত্রতা হলো তোমাদের ফার্স্ট জন্মের কথা, মর্জিবা জন্মই হলো ব্রহ্মার মুখ থেকে পবিত্র জন্ম। তো পবিত্র জন্মের
মর্যাদা অত্যন্ত আবশ্যক। কুমার কুমারীদের এই ঝান্ডা ওড়াতে হবে। পবিত্র আছো, পবিত্র সংস্কার সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবে। এই সংকল্পকে বাস্তবে রূপ দাও। শুনেছ কুমার কুমারীরা? দেখো কুমারী কত এসেছে। এখন দেখব কুমারীরা এই আওয়াজ ছড়িয়ে দেবে নাকি কুমাররা। ব্রহ্মা বাবাকে ফলো করো। অপবিত্রতার নাম লক্ষণ নেই। এটাই হলো ব্রাহ্মণ জীবন। মাতাদের মধ্যেও যদি মোহ থাকে তো সেটাও হলো অপবিত্রতা। মাতারাও ব্রাহ্মণ, তাই না? তো না মাতাদের মধ্যে, না কুমারীদের মধ্যে, না কুমারদের মধ্যে, না অধর কুমার কুমারীদের মধ্যে। ব্রাহ্মণ মানেই হলো পবিত্র আত্মা। অপবিত্রতা যদি কোনো কাজে হয়, বা বলছেন অপবিত্রতা যদি কোনো কাজে হয়েও যায়, তবে সেটা হলো অনেক বড় পাপ। এই পাপের শাস্তি অনেক কষ্টকর। এমন ভেবো না যে এটা তো চলতেই থাকে, অল্প একটু তো হবেই, তাই না? এটা হলো ফার্স্ট সাবজেক্ট। নবীনত্ব হলো পবিত্রতার। ব্রহ্মা বাবা গালিও দেখিয়েছেন এই পবিত্রতার কারণে। হয়ে গেছে, এটা হলো মুক্তি পাবে না। বাবা বলছেন হয়ে গেছে, এটা বলে মুক্তি পাবে না। এতে অলস হয়েও না। যে কোনো ব্রাহ্মণ হয় সে সারেন্ডার, সেবাদারি বা প্রবৃত্তিতে আছে। এই বিষয়ে ধর্মরাজও ছাড়বে না। ব্রহ্মা বাবার ধর্মরাজের সাথ দেবেন। এই জন্য কুমার কুমারী যেখানেই আছো, মধুবনে আছো, সেন্টারে আছো, কিন্তু এর চোট, সংকল্প মাত্র চোট হলো অনেক বড় চোট। তোমরা গীত গাইতে থাকো না যে পবিত্র মন রাখো, পবিত্র তন রাখো। গীত আছে না তোমাদের? তো মন পবিত্র থাকলে জীবনও পবিত্র হবে। এতে দুর্বল হয়ে যেও না। একটুখানি দুর্বল আছো কি? একটু নয়, অনেক। বাপদাদা অফিসিয়াল ইশারা দিচ্ছেন। এতে রক্ষা পাবে না। এর হিসেব নিকেশ ভালোভাবে নেবে, সে যেই হোক। এই জন্য সাবধান, অ্যাটেনশান। শুনেছ? সবাই মন দিয়ে শুনেছ? দুটো কান খুলে শোনো। প্রবৃত্তিতেও যেন টাচিং না হয়, দৃষ্টিতেও যেন টাচিং না হয়, বৃত্তিতেও যেন টাচিং না হয়, দৃষ্টিতেও যেন টাচিং না হয়। সংকল্পেই নেই তো বৃত্তি দৃষ্টি কেমন হবে? কেননা সময় সম্পূর্ণতার নিকটে আসছে একদম পবিত্র হওয়ার। তাতে এই জিনিস তো পুরোই সাদা কাগজের উপর কালো দাগ। আচ্ছা, সবাই যেখান থেকেই এসেছো, সব দিক থেকে আগত বাচ্চাদেরকে অভিনন্দন। আচ্ছা, মনকে অর্ডার অনুসারে পরিচালনা করো। সেকেন্ডে যেখানে চাইবে সেখানে মন লেগে যাবে, স্থির হয়ে যাবে। এই এক্সারসাইজ করো। ড্রিল করালেন বাপদাদা। আচ্ছা, অনেক জায়গায় বাচ্চারা শুনেছে, স্মরণও করেছে, শুনছেও। এটা শুনে খুশিও হচ্ছেন যে সায়েন্সের সাধন বাস্তবে বাচ্চাদের জন্য অত্যন্ত সুখদায়ী। চারিদিকে সর্বখাজানাতে সদা সম্পন্ন বাচ্চাদেরকে সদা ভাগ্যশালী, খুশিতে পরিপূর্ণ চেহারা আর চলনের দ্বারাও বাবা বলছেন চেহারা আর চলনের দ্বারাও খুশির অঞ্জলি দেওয়া বিশ্ব কল্যাণকারী বাচ্চাদের সদা মনের মালিক হয়ে একাগ্রতার শক্তির দ্বারা মনকে কন্ট্রোলকারী মনজিৎ জগৎজিৎ বাচ্চাদেরকে সদা ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব পবিত্রতার পার্সোনালিটিতে থাকা পবিত্র ব্রাহ্মণ আত্মাদেরকে সদা ডাবল লাইট হয়ে ফরিস্তা জীবন ব্রহ্মা বাবাকে ফলোকারী এরকম ব্রহ্মা বাবার সমান বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। নমস্কার। চারিদিকে যারা শুনছে, স্মরণ করছে, সেই সকল বাচ্চাদেরকে অনেক অনেক হৃদয়ের আশীর্বাদ, সহযোগে স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। বরদান, সাকার বাবাকে ফলো করে নম্বর 1 স্থান নিতে পারার সম্পূর্ণ ফরিস্তা ভব। নম্বর 1 আসার সহজ সাধন হলো যিনি নম্বর 1 ব্রহ্মা বাবা, সেই 1কে দেখো। অনেককে দেখার পরিবর্তে এককে দেখো আর এককে ফলো করো। আমি সেই ফরিস্তা, এই মন্ত্রকে পাক্কা করে নাও, তাহলে পার্থক্য সমাপ্ত হয়ে যাবে। তারপর সায়েন্সের যন্ত্র নিজের কাজ শুরু করে দেবে, আর তোমরা সম্পূর্ণ ফরিস্তা দেবতা হয়ে নতুন দুনিয়াতে অবতীর্ণ হবে। তো সম্পূর্ণ ফরিস্তা অর্থাৎ সাকার বাবাকে ফলো করো। স্লোগান, মানের ত্যাগে সকলের মাননীয় হওয়ার ভাগ্য সমাহিত হয়ে আছে। মানের ত্যাগে সকলের মাননীয় হওয়ার ভাগ্য সমাহিত হয়ে আছে। নিজের শক্তিশালী পঞ্চার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। যেরকম বাপদাদার করুণা হয়, সেরকম তোমরা বাচ্চারাও মাস্টার করুণাময় হয়ে মনসা নিজের বৃত্তির দ্বারা, বায়ুমণ্ডল দ্বারা আত্মাদেরকে বাবার থেকে প্রাপ্ত হওয়ার শক্তি দাও। যখন অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের সেবা সম্পন্ন করতে হবে, তত্ত্বসহ সবাইকে পাবন বানাতে হবে, তাই তীব্র গতিতে সেবা করো। আচ্ছা, ওম শান্তি।
আজকের সামান্য আমি সম্পূর্ণ ফরিস্তা ভব আত্মা। ওম শান্তি।